দুইটা কবুতরের জোড়ার মতো ভাই ডাক দিয়া ক আমরার মদিনা রাস্তা দেখা দাও। সবার সকাল বেলা দুইটা ভাই মদিনার কাফেলার দিকে দৌড়ায় দিল। সবাই যায় উটের উপর ওইটা দুইটা ভাই রওনা দিছে পায়ের উপরে ভর করিয়া। কিছুক্ষণ হাঁটার পর গরম বালিতে পা গুলা টসা পড়ে গেছি, পাথরের উপরে বসে গেছি। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে তো ভাইরে পারলাম না যাইতে কাফেলা ধরি। ও ভাই অনেক পানি তৃষ্ণা লাগছে, দিবেন নি গো একটু পানি, দিবেন নি একটু পানি। এই কথা বলার পরে আস্তে আস্তে গেল কূপের কাছে, যাইয়া দেখে একটা মহিলা মাথা নোয়া নোয়া বালতি দিয়া পানি তুলতেছে। ওই মহিলা কয় আমি যখন বালতিটা পানির মধ্যে বানাইছি আর যখন বালতিটা পানি ভরাইতে গেলাম পানির নিচে তাকাইয়া দেখি দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। বালতিটা রাইকে একটু দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখলাম দুইটা বাচ্চা চাঁদের টুকরার মতন দুইটা ছেলে দাঁড়াইয়া রয়েছে। আমি জিগাইলাম কে গো তুমি? আরো জোরে কর, আরো জোরে কর, কে গো তুমি? তোমার পরিচয়? দুইটা সন্তান ডাক দিয়া কয় আমরা দেশের কোনো পরিচয় বুঝি না রে, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম। মদিনার গোলামি আমাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। সবাই মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। ঠান্ডা মাথায় কথা বলতেছি কিন্তু বুঝাইয়া বুঝাইয়া বলতেছি, একটা শব্দ কোনো অসামঞ্জস্যপূর্ণ না। এই যে মাঝে মাঝে শানগুলা টান দিয়ে আপনার কাছে কি খারাপ লাগে? আধা ঘন্টা ওয়াজের কথা পাওয়া যায় একটা শানের ভিতরে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। সবাই মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ, এই তাহিরির কপাল মন্দ এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ। মায়া করে কাছে টেনে নে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। সবাই মদিনার গোলামি হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। করে রাখতে হলে এলাকায় এলাকায় সুন্নি প্রতিষ্ঠান করতে হবে। কারণ আপনার সন্তান যদি সুন্নি হয়, সে দেশে কিংবা বিদেশে যেখানেই যাক, অন্তত পক্ষে তার শিক্ষাটা যদি সুন্নিয়তের হয়, তাহলে তার ঈমানকে কেউ কখনো চুরি করতে পারবে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবেন। সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করালে এই সন্তান ইনশাল্লাহ আপনার কবর জিয়ারতে যাবে, এই সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে।
আপনারা চান কি চান না যে আমার একটা সন্তান আমার জানাজার নামাজটা পড়া? চান কি চান না? যদি চাইতে হয় তাহলে আমার ভাইকে হাফেজ বানাইতে হবে, আমার সন্তানকে আলেম বানাইতে হবে। কারণ চতুর্দিকে অন্ধকার, একমাত্র এই বাংলাদেশে শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আমি আজকে আপনাদের খেদমতে এতটুকু আরজ করব যে অন্তত পক্ষে যেন আপনারা সুন্নিয়তটাকে ধরে রাখেন। কারণ সারা বাংলাদেশে সুন্নিদের সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু তারপর রাষ্ট্র আমাদেরকে গোনায় ধরে না। গোনায় না ধরার কারণ হইল আমরা লোক আছি মনে করেন 100, দল হইল 103 জন। এই ফিরে দেখতে পারে না, এই সুন্নি ওই সুন্নি দেখতে পারে না। এইভাবে যখন অবস্থা চলতেছে, বাতিল আমাদের ঘরের খবর পেয়ে গেছে। পেয়ে যাওয়ার কারণে রাষ্ট্রযন্ত্র আমাদেরকে ডাকেও না। 90টা মাজার ভাঙ্গে ফেলাইছে, বিচারও করে নাই, গ্রেফতারও করে নাই। এবারে মসজিদের ইমাম মাওলানা রহিসউদ্দিনকে ওপেন মারছে, আসামিরা দিবালোকে ঘুরে বেড়াইতেছে, রাষ্ট্রযন্ত্র বিচারহীন করে না। দুদিন পরে আপনি বেঁচে থাকবেন এমন কোনো কথা না। আপনাদের একটা সুন্নি মাদ্রাসা মাজার আঘাত করা মানে আমাদেরকেও আঘাত করা, ঠিক না বেঠি? তো আমরা কিন্তু এই বিষয়গুলা বুঝি না। না বোঝার কারণে যখন যারা আসে আমরা তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরি 3 নম্বর বাচ্চার মতন। ওই কিছু টুস বিস্কিট চাটা খায়া কোনো নেতা 20,000 30,000 টাকা লয়ে ঘুরে আইনা কা দেহম নে আমার ভাড়াটা আমি দেহম কই নেতা ব্যস্ত আছে, সুন্নি জামাতের মাথা ব্যস্ত আছে। বেচতে বেচতে বাতেলা এসে আমাদের ঘরে ঢুকে গেছে। এই জন্য এবার আপনাদেরকে একটা চিন্তা রাখতে হবে যে আমরা সুন্নিরা এবার হয়তো আমরা অর্জন করবো, নাইলে মাজার বিদ্বেষীদেরকে বর্জন করব। কথা কোন ঠিক না বেটি? হয়তো অর্জন, নাইলে বর্জন। যারা আমাদেরকে মূল্যায়ন করবে তাদের মাধ্যমে আমরা অর্জন করব, যারা আমাদেরকে মূল্যায়ন করবে না তাদেরকে আমরা বর্জন করব। প্রয়োজনে ঘরের মধ্যে ঘুমাই থাকি। এরপর আমাদের সুন্নিদের যে আমাদের যে ভোট আছে, এটা আমরা কোনো অপশক্তিকে আমরা দিব না। কারণ যারা যারা ওই বাতিলদের ছায়ার তলে থাকে, সমস্ত সুবিধা দেখবেন ডাব্লিউর গোষ্ঠীরা নিতেছে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত একটা সুবিধাও পায় না। কোন অফিস এই যে মাধবপুর উপজেলা খবর নিয়ে দেন যে ইমামের ফান্ডে অনেক টাকা আসতেছে। আমরা সুন্নি কোন মাদ্রাসাটা কত টাকা পাইছেন কোন? এই মাদ্রাসা কি মাসে মাসে 70,000 টাকা পান? অফিস দেয়, অথচ সরকারের পক্ষ দিয়ে প্রচুর টাকা আসতেছে। ইমাম সমিতি নাম দিয়া ওই ডাব্লিউরা নিয়ে খাইতেছে, কিন্তু আমরা লাইনই পাই না, আমরা খবরই জানি না। জানবেন কেমনে? গুরাত লোক থাকলে না জানতেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আপনারা সামনে একটু চিন্তা ভাবনা করে চলবেন। সুন্নি হইয়া সুন্নিদের পাশে থাকবেন, বেঈমানি করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার এই দেশে যত সুন্নি আছে, এই সুন্নি যদি এক থাকতো, রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আব্বা ডাকতো। এই যে আমি একটা বেড়া যে লড়াইটা করতেছি বাংলাদেশে, কোন বেড়ারিকে আমি হিসাব নিকাশ করে কইছি কথা। আমার কথা হলো আমি সুন্নিয়তের পথে থাকবো। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন সংখ্যা মাত্র 72 জন, 80,000 সাথে মোকাবেলা করে নিজের কল্লাটা দিয়ে দিছে। এরপর ইসলাম জিন্দা হয়েছে। কথা কোন ঠিক না বেটি? তা আমরা এখন সুন্নিটা কি 2 না 1? আপনাদের সাথে আমার চলাফেরা, আমি চারাবাঙ্গাতে আইছিলাম প্রায় 21 বছর আগে। কয় বছর আগে? 21 বছর আগে। তো হয়তো আপনারা অনেকে জানেন না যে আমি কিন্তু আজকে থেকে মাধবপুর আসি না। 17-18 বছর তো ইজিলি হয়ে গেছে। মাধবপুর এবং সোনারঘাটের মানুষের সাথে আমার চলাফেরা, ঘরে দোয়ারে বাইরে, কোনো রাস্তাঘাট কিন্তু আমার অজানা না। এবং আপনারা যে ভালোবাসা আমাকে বাসছেন, বলতে পারবেন যে আমি কোনোদিন জবানের 2 করছি? জবানের কথা তারা কষ্ট দিছি? কষ্ট দেই নাই। দেখেন আজকে এই মাহফিলটা ছিল আমার মাগরিব থেকে আসা পর্যন্ত, দাওয়াত লেখার সময় লিখছিলাম। যখন এরা আবার বাড়িতে গেছে তখন হুজুর একটু এশারের পরে দেন, আগে তাহলে ঠিক আছে যান, 7টা থেকে 9টা পর্যন্ত ওয়াজ করে। আবার আজকে মাহফিলিতে শুনলাম যে ওনার আগ্রহ একটু বেশি, যে হুজুর আরেকটু সময় যদি বাড়াই দিতেন। তখন আমি কিন্তু বলছি ঠিক আছে তাহলে 8টার সময়।
হেরাও কইছে যে 8টায় ব্যাংক, কারণ 8টা বাজার 3 মিনিট আগে আসছি। মাহফিলে ডুকমে করে কবজর চাইলা খাই তুই, পরে গাড়ি রেখে আবার 8টা গেলাম ওই রেল লাইন যাই, আবার খাইলাম, খাই এখান থেকে 8টায় এসছি যে উঠলাম। এটা কিন্তু সমস্ত কিছু ভালোবাসার দাবি, কথা বলেন ঠিক না বেটি? তো আমি আপনাদের প্রত্যেকটা কথা আমি কিন্তু রক্ষা করেছি, যেহেতু আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যতটুকু পারি কথা বলবো। তবে একটা কথা বলতে চাই, সুন্নিরা কি এখন 2 না 1? হাত তুলে কই দিই, 2 না 1? মানে আমি যদি একদিক দিয়ে যাই, আপনারা কি আরেক দিকে যাবেন? আমরা যদি একটা ডাক দিয়ে মাধবপুরের ভিতরে, তাহলে আপনারা কি অন্যদিকে যাবেন? যাওয়ার দরকার আছে না নাই? আমরা কি এজিদি কাফেলা না হুসাইনি কাফেলা? আরে বড় করে এজিদি কাফেলা না হুসাইনি কাফেলা? এবার সুন্নিরা একজোট হওয়ার দরকার আছে, কারণ রাষ্ট্র চলে যাচ্ছে একদম সুন্নিদের বিদ্বেষীদের হাতে। সেখান থেকে যদি উদ্ধার করতে হয়, আমরা যদি সোনারঘাট মাধবপুর নিয়ত করি যে একটা কলা গাছ রে এবার সংসদে পাঠাবো, একটা কলা গাছ, সুন্নিরা যদি কোরআন শরীফের শপথ করে কোমর মধ্যে গামছাটা লাগায়া যদি মাঠও নামে, তো ইনশাল্লাহ আমরা যেটা নিয়ত করবো এটি করতে পারবো। কিন্তু আল্লাহর কথা দোয়াই, কিন্তু মির্জাফরগিরি করবেন না, সব এক থাকবেন। যেই দিকে যাইবেন, কেন্দ্র আমাদেরকে যেভাবে বলবে আমরা সেই দিকে যাব, কারণ আমরা এলাম হুসাইনি কাফেলা, কথা বলেন ঠিক না বেটি? আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আল্লাহ কবুল করুক, আমরা সবাই যেন একসাথে থাকতে পারি, বলেন না আল্লাহ কবুল করুন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বসে যান। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে নামাজ পড়াকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আমি আল্লাহ ছাড়া তোমরা কাহারও ইবাদত করবে না। আপনারা আজকের এই পরমানন্দপুরের বাবারা জবানটা খুলে বলেন সেজদা পাওয়ার মালিককে, আর জবান খুলে বলুন কে? ইবাদত পাওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। জুড়ে কোন কি? ইমামে আলী মুকামের দিকে যদি তাকান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকান, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার দিকে যদি তাকান, তাহলে বুঝবেন ইবাদতের মূল্য কত। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, যিনি হায়দারে কাররার শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্মটা ঘরের মধ্যে হয় নাই, যার জন্মটা হয়েছে কাবা ঘরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবার চত্বরে যার জন্ম, সেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর লেগেছে, তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, কিন্তু তীরটা কেউ খুলতে পারে না। কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তখন অনেকগুলো সাহাবী মিলে পায়ের তীরটাকে টান দিয়ে খুললো। যুবক ভাইরা, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে,
ও সাহাবীরা নামাজের দাঁড়াইবার আগে এই ছেলে ভাই কথা বলেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন এই সাহাবীরা রে আমি নামাজের মধ্যে আগে দাঁড়াইলে নামাজের মধ্যে দাঁড়াইবার আগে তোমরা যখন তীরটাকে টান দিয়ে খুলতে গেছো তখন আমি সহ্য করতে পারি নাই। যখন আমি নামাজে দাঁড়াইলাম নামাজ শেষ করে আমি তীরটা পায়ের মধ্যে দেখতেছি না, কারণ কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে গালি গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন আমরা 12 জন সাহাবী তীরটারে টান্না খুলতে যাইয়া দেখেন তীরের মাথায় আপনার গোশতল মুবারক লেগে আছে। আমরা টাইনা টাইনা আপনার পায়ের তীরটা খুলেছি, আপনি কি ব্যথা পান নাই? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ, ও মানুষে মানুষ, আল্লাহর কসম করে বলি নামাজে দাঁড়াইবার আগে তীরের মধ্যে ধরার পর টান দিলে কলিজাটা বের হয়ে গেছে, কিন্তু যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই গেছি, যখন তোমরা তীরের মধ্যে টান দিছো আমি নামাজ পড়লাম, আল্লাহর কসম করে বলি আমি যাররা পরিমাণ টের পাই নাই, যাররা পরিমাণ আমি টের পাই নাই। পৃথিবীর মানুষ গায়ের মধ্যে মশা বসলে আমরা টের পেয়ে যাই, আর সাহাবায়ে কেরাম কত সুন্দর করে তারা ইবাদতে মশগুল ছিলেন। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজও পড়বেন আবার সুদও খাইবেন, বাক্কা শিখছেন। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজকে সরল পথে আনতে পারে, নামাজে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার যেমন ছিল নামাজের মধ্যে মুজাহাদা মুশাহাদা, ঠিক এমন ভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ভাবে ছিল। ইমাম মুসলিম ইবনে আকিলের 2টা সন্তানের মাঝে এমন প্রবণতা ছিল, ইমাম মুসলিমের মনের ভিতরে এমন প্রবণতা ছিল, কারণ ইমাম মুসলিম যখন তিনি কারবালার ময়দানে গিয়েছেন, যাওয়ার পরে দেখতেছেন তার পেছনে মুসল্লির অভাব নাই, প্রথম কাতারে মানুষ অভাব নাই, দ্বিতীয় কাতারে মানুষের অভাব নাই, তৃতীয় কাতারে মানুষের অভাব নাই, কিন্তু যখন দেখলেন মানুষগুলো যাকে যাকে ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে হাতে হাত রেখে মুরিদ হয়ে যাচ্ছে, তখন তিনি মনে মনে ভাবলেন আমার কাছে যদি কুফাবাসী এত মুসলমান হয়ে যায়, ইমাম হুসাইন রে পাইলে তো তারা জীবনটা দিয়া দিবে ভালোবাসাই কথা কোন আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর অবস্থা যাচাই বাছাই করতে যাইয়া 2টা সন্তানকে সাথে নিয়ে গেল। ইমাম হুসাইনকে যাওয়ার সময় বলে গেল, ইমাম হুসাইন আপনাকে তো ওরা দাওয়াত করেছে যাওয়ার জন্য, মুরব্বীরা যেহেতু বলছে তাদের তলোয়ারের ব্যবহার বেশি ভালো না, তাইলে একটা কাজ করেন আমি একটু যাইয়া তাদেরকে অবজারভেশন করি, তারপরে আপনি যাবেন। এই কথা বইলা ইমাম মুসলিম ইবনে আকিল 2টা সন্তান লইয়া এবার যখন কুফার মধ্যে গেছে, ওরা পিছনে নামাজ পড়লো, কোলাকুলি করলো। ওই দেশের একজন গভর্নর যার নাম হলো ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ বলতেছে আমি শুনেছি হুসাইনের প্রতিনিধি মুসলিম ইবনে আকিলের কাছে অনেক লোক নাকি বায়াত হয়েছে, আজকে রাতের ভিতরে যদি বায়াত প্রত্যাখ্যান না করো তাইলে একজনের দেহের ভিতরে কল্লা রাখবো না, গর্দান উড়াইয়া দিব। এই কথা বলার পরে এলাকাবাসী সব ভুলে গেছে। এবার ইমাম মুসলিম বলেন আমি রাতের বেলা এশার নামাজ পড়াইতে গেছি, যাইয়া দিকে মসজিদে মানুষ কম, মনে মনে ভাবলাম মুরব্বীরা যে বলেছে
কুফাবাসীদের হাতের লেখা ভালো, তলোয়ারের ব্যবহার ভালো না। আমার মনে হয় তারা মুসলমান দেখতে, কিন্তু হাকিকতে হলো তারা মুনাফিক। এরা ওয়াদা করেছে, আমার কাছে ওয়াদা করেছে, আবার তারা মসজিদ থেকে মুখ ফিরাইয়া নিছে। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের এই পরমানন্দপুরের মধ্যে মুনাফিক আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই জন্য বাবা মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে কথা বললে সে মিথ্যা বলবে, দুই নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, তিন নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে। এই জন্য যুবক ভাইরা ওরা মুনাফিকি কইরা ইমাম মুসলিমের পিছন থেকে চলে গেছে। ওই মুহূর্তে ইমাম মুসলিম আর বোঝার বাকি নাই, আমাকে সকালবেলায় এখান থেকে চলে যাওয়া লাগবে। এখন কি করবে? আমি তো হুসাইনকে বলেছি হুসাইন যেন এখানে আসে, কিন্তু তারা যেই ব্যবহার করেছে আমার মনে হয় ইমামে আলী মুকামের সাথেও তারা মুনাফিকি করবে। যারা মুনাফিকি করে অভ্যাস, কুত্তার লেজের মধ্যে আপনি যতই চেষ্টা করে পাত্তর বাইন্দা লেজটার সরিষার তেল দিয়া 6 মাস যদি আপনি মেসেজ করে দেন, ইটটা খুললা দেখবেন লেজটা আবার বাঁকা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? আরো জোরে কর না। এই মুনাফিক আছে, মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। এবার ইমাম মুসলিম মনে মনে ভাবতেছেন, ইশারের নামাজের টাইমে মুসল্লিদের সিমটম দেখলাম, এই দেশের মধ্যে আর থাকা যাবে না। সকালবেলা হলে সন্তান নিয়ে চলে যাব, আর হুসাইনকে বলবো সেজন্য এখানে না আসে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ইবনে জিয়াদে ঘোষণা করলেন, যারা ইমাম মুসলিমরে দইরা আনতে পারবে তারাই আমি পুরস্কৃত করব। দুইটা ঘাতক যাইয়া সকালবেলা ভোর হওয়ার আগে ইমাম মুসলিমের ঘরের পাশে দাঁড়ায় রয়েছে তলোয়ার লইয়া। যেই মাত্র ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম যখন ঘর থেকে বের হবে, এবার ইমাম মুসলিমের গাড়ির উপরে তলোয়ারটা ধরল। এবার ইমাম মুসলিম কয়, ও আল্লাহর বান্দা কুফাবাসী, তোমরা না গতকাল আমার মুসল্লি ছিলা, আজকে কেমনে তোমাদের ইমামের গলার মধ্যে ছুরি ধরলা? এর দ্বারা প্রমাণ হয়ে যায় মুনাফিকদের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরল, আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন রওনা দিয়েছে কুফায় আসার জন্য। চিঠি পাইয়া তো আনন্দ, আমার প্রতিনিধির কাছে যদি হাজার হাজার মুরিদ হয়ে যায়, তাইলে আমার পাইলে তো তারা জীবনটাই দিয়া দিবে। এই অগাধ শ্রদ্ধার বিশ্বাস রেখা তিনি রওনা হয়ে গেছেন। আর এই দিক দিয়ে ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরল। ইমাম মুসলিম ডাক দিয়া গো, কুফাবাসী, তোমরা যদি আমাকে মারবা অসুবিধা নাই, আমি একটা চিঠি লিখেছিলাম ইমাম হুসাইন যেন কুফার মধ্যে আসে, আমার একবার সুযোগ দাও, আমি ইমাম হুসাইন রেখে না করে আসি। কুফার মুনাফিকরা বলে, না না না, তুমি গেলে আর আসবা না। এবার ইমাম মুসলিম বলতেছেন, নবীন আওলাদেরা কোনোদিন ওয়াদা খেলাফ করে না, এরপর তারা যাইতে দেয় না। শেষ পর্যন্ত কয়, তুমি যেহেতু জুরাজুরি করতেছো, তাইলে এখানে তোমাকে জবাই করে ফেলে কল্লাটা নিয়ে যাব। এবার ইমাম মুসলিম কয়, আমাকে মারবা কোনো অসুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এখন প্রশ্ন হলো, কারবালার ময়দানে এরাও জামাত পড়ছে, ইমাম মুসলিম কেন আলাদা জামাত পড়লেন? ইমাম মুসলিম কয়, আর কিছু করি আর না করি, মুনাফিকদের পিছনে একদাদা করা জায়েজ নাই। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার প্রেমিকদেরকে বোঝাইয়া দিয়ে গেলাম যে ওই ইমাম মুসলিমের সামনে ওরা যে জামাত করেছে আর আমি যে নামাজ করেছি, ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক কিনা?
সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না, কথা কন না কেন? সুন্নিদের মসজিদের মধ্যে আজানের আগে সালাতু সালাম আছে না নাই? আজানের পরে আছে না নাই? যারা মসজিদের মধ্যে ঢুকাই নবীর সালাম দেওয়াকে বেদাত বলে, মসজিদের ভিতরে ঢুকাই তারা জানাজার নামাজের পরে দোয়া করাকে বেদাত বলে। বইলা বইলা সমাজের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি করেছে, আজকে এত বিভাজন একমাত্র তাদের কারণে। যুগে যুগে মুনাফিকরা ঠুকিটাকি বিষয় নিয়ে এমন ভাবে আধিপত্য বিস্তার করেছে, একমাত্র টাকার জন্য, একমাত্র ক্ষমতার জন্য। কথা কোনা ঠিক না বেঠি? ক্ষমতার জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমাম মুসলিম ইবনে আকিল 2 রাকাত নামাজ পড়ছে, বিয়াদবরা দেখেন কি করলো, ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার মালিকের দরবারে নিয়ে গেল। মালিক ডাক দিয়া, আমরা শুনেছি ইমাম মুসলিম একা আসে নাই, তার সঙ্গে 2টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। জোরে করে একটা সন্তানের নাম কি? মুহাম্মদ। বলে নাম কি? আর একটা সন্তানের নাম কি? ইব্রাহিম। 2টা সন্তান আলাদা করে ঘুমাইতো। 2টা সন্তান মালিকরে ডাক দিয়া কয়, মালিক, আমার বাবা প্রতিদিন ফজর পইরা আমরার খবর লয়, নাস্তা করছে কিনা খবর লয়, আজকে দিগো আমার বাবা আসে নাই। ঘরের মালিক ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, তোমার বাবারে ওরা মাইরা ফালাইছে। 2টা সন্তান কয়, বাবা মরছে, অসুবিধা নাই, বাবা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখছেন, তিনি আসলে তো বাবার মতো নাকে মেরে ফেলবে, আমরা একটু বিদায় দেন, আমরা যাইয়া মদিনায় যেয়ে বলবো, ইমাম হুসাইন আপনি আসার দরকার নাই, আপনি আসার দরকার নাই, আপনি যাওয়ার দরকার নাই। এবার ঘরের মালিক বলে, এখন যাওয়ার মতো সুযোগ নাই, আগামীকাল সকালবেলা মদিনার কাফেলা আসবে, কাফেলা, এই কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিমু। কাফেলাটা যেমনে যায় তোমরা পিছনে পিছনে যাইবা। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করি নাও গো আমায়, একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মাদিনা আমার সালামে পৌঁছে দিয়া বলো, আমার ইয়ো নবীজির যাই মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায় মনে বড় মদিনায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়।
আরব সাগর পাহাড়ি দেব সঙ্গী নাই মোর তোরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করে আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর তোরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করে আমার আশায় আছে সম্বল নাই আশা করি কিউ ভাই মনে বড় দিনাই মনে বড় দিনাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না রে হায়রে ও পরমানন্দপুরের বাবা যার কেউ নাই তার কে আছে রাখে আল্লাহ মারে কে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঠিক কিনা রে বাবা দুইটা কবুতরের জোড়ার মতো বাই ডাক দিয়া ক আমরার মদিনা রাস্তা দেখা দাও সবার সকাল বেলা দুইটা বাই মদিনার কাফেলার দিকে দৌড়ায় দিল সবাই যায় উটের উপরে ওইটা দুইটা ভাই রওনা দিছে পায়ের উপরে ভর করিয়া কিছুক্ষণ হাঁটার পর গরম বালিতে পা গুলা টসা পড়ে গেছি পাথরের উপরে বসে গেছি এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে তো ভাইরে পারলাম না যাইতে কাফেলা ধরি ও ভাই অনেক পানি তৃষ্ণা লাগছে দিবেন নি একটু পানি দিবেন নি একটু পানি এই কথা বলার পরে আস্তে আস্তে গেল কূপের কাছে যাইয়া দেখে একটা মহিলা মাথা নোয়া নোয়া বালতি দিয়া পানি তুলতেছে ওই মহিলা কয় আমি যখন বালতিটা পানির মধ্যে বানাইছি আর যখন বালতিটা পানি পুরাইতে গেলাম পানির নিচে তাকাইয়া দেখি দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে বালতিটা রাইকে একটু দাঁড়াইলাম দাঁড়াইয়া দেখলাম দুইটা বাচ্চা চাঁদের টুকরার মতন দুইটা ছেলে দাঁড়াইয়া রয়েছে আমি জিগাইলাম কে গো তুমি আরো জোরে কর আরো জোরে কর কে গো তুমি তোমার পরিচয় দুইটা সন্তান ডাক দিয়া কয় আমরা দেশের কোনো পরিচয় বুঝি না রে আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম মদিনার গোলামি আমাই দে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমাই দে সবাই মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমাই দে ঠান্ডা মাথায় কথা বলতেছি কিন্তু বুঝাইয়া বুঝাইয়া বলতেছি একটা শব্দ কোনো অসামঞ্জস্যপূর্ণ না এই যে মাঝে মাঝে শানগুলা টান দিয়ে আপনার কাছে কি খারাপ লাগে আধা ঘন্টা ওয়াজের কথা পাওয়া যায় একটা শানের ভিতরে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে
মদিনার গোলামি আমায় দে সবাই মদিনার গোলামি মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ এই তাহিরির কপাল মন্দ এই তাহিরির কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ মায়া করে কাছে টেনে নে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে সবাই মদিনার গোলামি হে মুর্শিদ মোরে মদিনার গোলামি ঠান্ডা হয়েছে রে শান্তি লাগছে নি কথা কান আরে বাবা সুর হইনু সুর হই দরবেশ দিয়ে গেছে সুর হই কি কথা কই কাছে বসে কথা বলা সুর হই কি এ লাগছে আগুন লাগছে কলবের ভিতরে এটা গাইলাম রাতে 3টার পরে মারহাবা জোরে করে গেলে গিয়া বাজান মদিনার শান শুনলে শান্তি লাগে নিও কার কার শান্তি লাগে হাত দিলে স্লোগান বলি ইনশাআল্লাহ নারে আল্লাহ আল্লাহু আকবার জোরে গো আবার কোন মদিনার গোলামি একদম প্রেম নিয়ে কোন না পারা ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে এ ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে জোরে কোন সুবহানাল্লাহ আমার বাবারা যার কেউ নাই তার কে আছে বাঁচলেও আছে মরলেও কে আছে একটু আঙ্গুল তুললে কোন কে আছি দুইজন নাই একজন ধর না দুইজন নাই একজন আমাদের কাম মাজার পূজার আমরা কাম না হইলে মাজার পূজার আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি জিয়ারত করা কি হারাম না সুন্নত এই সুন্নতকে যারা হারাম বলে ওরা হারাম জাদা কথা বলতে হারামের গোষ্ঠী নবীর সুন্নতকে যে হারাম পূজার সঙ্গে তুলনা করে তার ঈমান আছে কি দাম মনে করেছ বারদা খানকা বই দিয়ে দিকিয়া হ্যাঁ বই আসলাম এখন ইনশাআল্লাহ বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা সমমত মারো ফামুনি ও সামনে দেখ বললো সালাম দিতেন না কোনটা নিয়ত করে বলেছেন কে জানে গুছাই গেছে কিন্তু আইতাছি সুন্নি দরকার আসেনি দরকার আসেনি আল্লাহর ওয়াস্তে এক থাকেন ইনশাআল্লাহ এক থাকলে কারো ক্ষতি হবে না যদি আলগা আলগা থাকেন অর্ধেক ফুলের মালা দিব আপনার বাপের ফুলের মালা দিব আপনার শাশারে জুতা দাবাই দেব আর নাহলে আপনার চাচারে জুতা ফুলের মালা দিব আপনার বাপের জুতা দাবাই দেব আর সুন্নি প্রেমিক নবীর আশিক কখনো কাউকে অপমান করে না কথা বলে শান্তিতে ঘুমাইতে পারবে সেই মাথা আল্লাহ আছে অন্তত পক্ষে ক্যাপাসিটি আছে শুধু যে ওয়াজ করি এটা না ওয়াজের বাইরেও কিছু ক্যাপাসিটি রাখি দেশের খবর রাখি ধর্মের খবর রাখি ঘরের খবর রাখি ভিনদেশীদের খবর রাখি
কূটনৈতিক অভিজ্ঞতা রাখি। কথা বলে ঠিক কিনা? তাহিরি পাইবে 22টা বছর ধরে সংসার করতেছি মাধবপুর সোনাডাঙ্গার সাথে, 3টা নাই 2টা নাই মাগরিব দিনের বেলা একবার আই গেছে মনে আসলাম রে। ওহ এর আইছি তো এই মাঠটাই তো। আরে 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 আসলাম আসরের সময় আইতে একটু দেরি ছিল মনে হয় না, গোনাফেটা করছিল না, সব মনে আছে গেলাম। বাবা বলিস না বলিস না, ভুলে যেতে চাইলে আমার ফুলা ভান্ডি করে, আমার ফুলা ভান্ডি এবার রাজপথে স্লোগান হইব ইনশাল্লাহ। কাঁচাই কুচে আইতাছি, আল্লাহ যদি কবুল করে তৈরি চলে একটা খেলা হইতো। কথা কারণ ঠিক না বেডি? এবার ভালোবাসা বনাম টাকা, টাকা চান না ভালোবাসা চান? তাহলে ভালোবাসার মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ। পরে ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে না আমার জান মদিনা, আয় আমার জান মদিনা, ভুলে যেতে চাই না, বলো না না, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি মাধবপুরবাসী ব্যথার পাহাড়, ঠিক না? মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে না, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে সবাই ভুলে যেতে চাইলেও না আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও না, বলো না ভুলে যেতে ভোলা যায় না। জোরে করে আল্লাহু আকবার। মাঝে মাঝে গজল কইলে কি খারাপ লাগে? ও বন্ধু, এবার 2টা ভাই মাটির মধ্যে পড়ে গেছে, পানি যখন পান করার জন্য কূপের পারে গেছে, মহিলাকে আমি তাকে দেখছি কূপের পানির নিচে যেন পূর্ণিমার চাঁদ 2টা উদয় হয়েছে। জিজ্ঞাসা করা হয় তুমি কে গো? এই 2 জনের ডাক দিয়া কয় মা আমরা কেউ না গো, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা আমরা মদিনায় যাব, কাফেলার পিছনে পিছনে আসছিলাম, কাফেলার পিছনে পিছনে আইছিলাম গো মা, কাফেলা আমরা রাইকা চলে গেছে, আমরা যাব সোনার মদিনা, ঠিক কিনা? ওই মহিলা ডাক দিয়ে কই ও আল্লাহর বান্দা, তোমরা যদি মন ঠিক রাখো, আজকে রাত্রটা আমাদের বাড়ির মধ্যে থাকো, সকালবেলা একটা কাফেলা ধরায় দিব, উপায় ঠিক আছে। বাড়ির মধ্যে যাওয়ার পর ওই মহিলা তাদেরকে হাত পা ধোয়া খাওয়া দাওয়া করাইয়া রাতের বেলা ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখছে। আর ওই দিকটা ইবনে জিয়াদে ঘোষণা করছে এই এলাকার ভিতরে কুফার মধ্যে হযরত ইমাম মুসলিম ইবনে আকিলের 2টা সন্তান আছে, এই 2টা সন্তানকে ধরে এনে দিতে পারবে। হাজিরানে মজলিস কেউ দাঁড়ায় না, ছোট বাচ্চা দইরা পুরস্কারের দরকার নাই, একটা লোক দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস। হারেস আমি দইরা আইনা দিতে পারবো। ভাই তুমি যদি দইরা আইনা দিতে পারো তাইলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা বলার পর হারেসে তন্ন তন্ন করে খুঁজলেন, খুঁজতে খুঁজতে যখন না পাইয়া বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে তার স্ত্রীর ডাক দিয়ে কয়
শুনো না, আর কোনোদিন বান্দেগিরি খাটা লাগবে না, কাম করে খাওয়া লাগবে না। বিশাল বড় একটা অফার পাইছি, অফার। এই অফারের কারণে কিন্তু সামাজিক ব্যবস্থা শেষ। তুই তারে মাইরা দে, তোরে পুরস্কার দিমু। তুই তারে ফালাই দে, তোরে 20,000 টাকা দিমু। একটা গাঞ্জিটারে 5,000 টাকা দইরা কইয়া মুখরে মাইরা ফালা, এরে মাইরা ফালা। এই জন্য মব ভায়োলেন্সের তাণ্ডবে সব কিন্তু অতিষ্ঠ হইয়া গেছে রে বাবা। এই আমি কি বলবো, এবার যখন অফার দিছে, এবার ওই হারেছে খুঁজতে খুঁজতে বাড়ির মধ্যে যাইয়া স্ত্রীকে যখন বললেন কি ব্যাপারে তো স্ত্রী কেন, স্ত্রীকে ডাক দিয়ে শোনো না, আজকে আমাদের রাজা একটা অফার দিছে। এই দেশে নাকি ইমাম মুসলিমের 2টা সন্তান আছে। এই 2টা সন্তান আমি যদি ধৈর্য নিয়ে দিতে পারি তাইলে আমারে বড় পুরস্কার দেওয়া হবে। এই কথা যখন ঘোষণা করলেন, স্ত্রীর ভিতরে একটা কলিজাটা মোর্চা মারছে। হাইরে, আমার স্বামী দি ওই দুজনকে খুঁজতেছে যারা আমি ঘরের কোণার মধ্যে শাড়ির আসল দিয়া মশারি বানায়া ঘুম পাড়াইয়া রাখছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এবার ওই হযরতে ওই ইমাম মুহাম্মদ আর ইমাম ইব্রাহিম ঘরের কোণার মধ্যে শুয়ে রয়েছে। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার ইমাম মুসলিম 2টা সন্তান ঘুমায় রয়েছে। আর স্বামীটা ডাক দিয়ে তাড়াতাড়ি পানি দাও। কূপ থেকে পানি তুললে গোসল করলো, তাড়াতাড়ি খাবার দাও। খাবার খাইলো, এরপরে তাড়াতাড়ি ঘুমায় গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলি, শুনো না, আমাকে একটু ডাক দিও, তাড়াতাড়ি সকালে বের হয়ে যাবো, তারে খুঁজে বের করতে হবে। স্ত্রী ডাক দিয়ে আপনি ঘুমায় থাকেন, একটু পরে পরে ঘুম থেকে উঠতে যায়। কারণ লোভে যারা পইরা যায়, টাকার লোভে পইরা গেলে খাওয়ানো চলে না, ঘুমও চলে না। লোভে পাপ, পাপে মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? যা আছে তালই সন্তুষ্ট থাকেন। দরকারের শুটকির ভর্তা দিয়ে ভাত খাবে, কথা কন, মনে শান্তি আছে না নাই? দেখবেন অনেক সন্তান মার লইয়া রিক্সা, অনেক সন্তান রিক্সা চালায়, কাপড় দোকানে চাকরি করে, কিন্তু মার লইয়া গাছতলায় বৈশা ভাত খা, শান্তি আছে না নাই? আবার অনেকে দেখবেন কোটি কোটি টাকা কামায়, মারে ভাড়া রাখে পরমানন্দপুর, হেঁটে যায় ঘুমাইতে, জমিদারে ঘুমাইতে যায় ঢাকার 5তলা বিল্ডিং এ। আপনি কত দিকে পেট বেড়ে ভাত খাইতে পারবো কি হই? মনে শান্তি পাইব? যখনই ঘুমা বড় মাছের মাথাটা লইলি ঘুমা হারি আমার আম্মা তো গ্রাম, কিন্তু ফারে না কিনলে গা বোর জ্বালা পারে না। হে যে বোর কাছে মুড়ি দিয়ে গেছে গে, বিয়া করছে না বিয়া বইছে, বিয়া করছে না বিয়া বইছে, বইছে। যদি না বইতো মা ডাক দিয়ে গে পুত্রে, আমি শুনছি তোর ফ্ল্যাট বলে সুন্দর, 3টা রুম আছে, একটা রুমে তোরা তাও আছে, আরেক রুমে আমার নাতিরা তাহে, আরেকটা রুম বলে খালি করে রাখছ, এটা বলে মেহমানের লেগে রাখছ। অফুত ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে 10 মাস 2 দিন রাখছি, ছোট্ট একটা ফ্ল্যাট। আর তোর এত বড় একটা ফ্ল্যাটের রুমের ভিতরে মেহমানের জায়গা হয়, কিন্তু আমার জায়গা হয় না। হাত দিলে বদুয়া দেওয়া লাগতো না, সান্দু বাতিজা জইলে আংরা আংরা হয়ে যাবে গা। আরে হাত দিলে কোন ঠিক না, ঠিক কোন গেলে জইলে আংরা হয়ে যাবে গা। তোর খাওন খেতরিটা খেতরি ভাঙ্গে। তুমি যদি তোমার মারে ভাঙ্গা বাড়িতে রাখো, মনে রাখো তোমার ভবিষ্যৎ, তোমার সন্তান তোমাকে নদীর ধারে রাখবে। যদি আল্লাহ কোনো সুযোগ দেয়, শুরু গেছে গা। বাজান, আমি যে কথাটি বলি বাজান বাস্তব মিলিনি। আমি যে এত বছর ধরে আইতাছি, এরপরে আপনার খালি বদ করণী করেন, করণী করেন, ওখানে আবার সেল দিয়া দেন, কেউ সেল নেবার দিয়া দেন। বাজান আমার ডর করে, মা বাপরে কষ্ট দিব, লতাইলাম ওদের। আল্লাহ যদি সুযোগ দে, মা বাপের খবর নেবো আগে। তুই কইতা আস, তোর মা কইতা হে, বুড়া বাপটা কইতা হে, এই খবরটা আগে নেব। আর এলাকা এলাকা ঘুরা ঘুরা নেশা করবো বলাভান বাপ মারে আঙ্গুল দেখায়া, এই সুযোগ ইনশাল্লাহ পাবে না, কথা বলে ঠিক না বেটি? আল্লাহ যদি বাঁচায় না তো ওই চলে, মাথা আসেনি একটু কাজে লাগবো ইনশাল্লাহ।
মারহাবা জোরে কোন কোন চায় যে গুতাই গুতা কথা কইেন না ও গুতা দি দিছো গুতা গুতা কই না জীবনে বহুত দিস হইল গড়াই না খাওন দিয়ে দিছে একবার কুটিপতি হইলো গড়াই না খাওন দিয়ে জানা কিন্তু ওর আগে কিন্তু বহুত আশ্বাস হই দে আমার কথা হইলো আমরা মানুষ বানাইবার ওয়াদা করব মানুষজন সমাজের মানুষজন ভালো হয়ে যাবো গা অনেকে তো অফার দেয় রাস্তাঘাট আরে মানুষ যদি ভালো হয়ে যায় ওই রাস্তাঘাট কেউ কইরা তোর অপেক্ষা করার লাগে না ঘরে ঘরে ইঞ্জিনিয়ার পয়দা হয় কথা বলেন ঠিক কিনা বলেন আগে মানুষ হন কথা বলেন ঠিক কিনা মানুষ হয়ে গেলে কোনো কিছুর অভাব থাকবে না ঠিক কিনা বেড়ে আরে যেখানে বাঘের ভয় এখানে যেখানে বাঘের ভয় এখানে রাত হয় তো রাত হয় রাত হয় আমি এলাকার ভাষাটা কই বোঝাই না যেখানে বাঘের ভয় এখানে রাত হয় তো যে দুই ছেলে ঘরে যায় আশ্রয় নিছে এই ঘরের বেড়া ওই হারা দুজন বুঝতেছে এর নাম হইল হারেস খ্রিস্টান না ইহুদি না কথা বলেন কি মুসলমান কি মুসলমান কিসের লাগিয়া লোভে পাপ আরে লোভে পাপ স্ত্রী কামনে ঘুমাই না কি লেগা ও আইতাছে না তো কি রে বুঝো না তো যে অফার পাইছি তুমি কত আর বান্দিগিরি খাটবা এবার এটা যদি কাম হয়ে জায়গা স্ত্রী কয় আল্লাহর রাস্তায় ঘুমান চান্দি সকাল সকাল ডাক দিয়া দিবে কিন্তু স্ত্রী কিন্তু ঘুমাইতেছে না দুইজনের পাহারা আর জামাই ঘুমাইতেছে না টেহার ইশারা দুই সজাগের মধ্যে পার্থক্য আছে না নাই এক সজাগ মানুষকে ডাকাত বানায় আর এক সজাগে মানুষকে ওলি বানায় কথা কোন ঠিক না বেটি ঠিক আছে তো গভীর মনোযোগ হাই রে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না জামাই যখন ঘুমায় না ছোট ছেলেটা স্বপ্নে দেখলেন তার বাবা গলা কাটা চেহারাটা লইয়া ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছে আই রে আয় বলেন তো দেখি বাবার গলা কাটা লাশটা যদি রাতের বেলা স্বপ্নে দেখে সন্তান চমকায়া ওঠে এই সন্তানটা লাভ মাইরা উইটা গেছে বড় ভাইয়ে মুখটার মধ্যে ঝাঁটা দিয়া ধরছে ভাই কথা কইস না হঠাৎ করে হারেছে কই কি ব্যাপার আমার ঘরের মধ্যে আওয়াজ কেন এবার ঘরের তালাশ করলো খুঁজে পায় না বাহিরে তালাশ করলো খুঁজে পায় না ঘরের ভিতরে ঢোকার পর স্ত্রীকে ডাক দেখে কি ব্যাপার আমার বাড়ি মরুভূমিতে অনেক পাথর আছে কিন্তু কোনো মানুষের ঘরের তো বাচ্চার আওয়াজ দেখলাম না হঠাৎ করে আওয়াজটা কোথায় থেকে আসলো হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কোণার মধ্যে একটা শাড়ি কাপড় দিয়া পাটিশন দেওয়া আছে ওই পাটিশনটার ভিতরে যাইয়া দেখে এক ভাই আরেক বাইরে কবুতরের জোড়ার মতন দইরা থরথর করে কাঁপতাছে এই দিক দিয়া পায়ের মধ্যে ঠসা পইরা পানি ঝরতেছে ওই দিক দিয়ে একবার একবারে জড়াইয়া ধরে কবুতরের বাচ্চার মতন কাঁপতাছে আর হারেছে কয় পাইছি রে মাথার চুলের মধ্যে ধরছে ছোট ভাইটা ডাক দিয়া গো ভাই ভাই রে ভাই কোনোদিন তো আমার মাথায় শক্ত করে কেউ ধরে নাই আম্মাদি মাথার মধ্যে দইরা আঙ্গুল দিয়া মাথা আশ্রয়া দিত এটা কেডারে এমন ভাবে টান দিয়া ধরছে চুলের মধ্যে টান দিয়া ঘর থেকে বের করেছে বের কইরা তাদেরকে ধইরা নেওয়ার জন্য উদ্যত হলো বড় ভাইটা ডাক দেখ আপনি কোথায় নেন কয় বেশি কথা কইলে তোর বাপরে যেই দিকে নিছি তোরে এই দিকে নেব ও বুঝেছি বাবার হত্যাকারী বুঝি তোমরা গুপ্তচরের দল ঘাতকের দল অসুবিধা নাই আমরা দুই ভাই বাবার মতো শহীদ হইতে রাজি আছি শুধুমাত্র একটা সুযোগ দেন আমার বাবা যখন ছিলেন আমার বাবা এমন ভাবে চিঠি লেখছে হুসাইনকে কাফেলা নিয়ে আসার জন্য আমার বাপ তো মারা গেছে আমাদেরকে যদি বাইরে ফেলান হুসাইন কাফেলা তো এখানে এসে তারাও মৃত্যুর সম্মুখীন হবে আমরা শুধুমাত্র একটু সুযোগ দেন
আমরা একটু হুসাইনরে যাইয়া বলে আসি, এই দেশের মানুষের কাছে আসবেন না, এদের মুখের কথা যতই মিষ্টি, অন্তরের কথা বেশি ভালো না, তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। হায়রে হায়রে ও বাবা, এবার ডাক দিয়া কয় আমরা সময় দাও। এবার হারেস কয় না না, তোমরা আমি দইরা যদি সাইরা দেই তাইলে বড় অফার থেকে আমরা বঞ্চিত হইয়া যাবো, তোমাদেরকে সারা যাবে না। এই কথা বলার পর এবার বড় ভাইটা ডাক দিয়া কয় কি কাছে কি করবেন? কয় তোমরা যদি যাইতে রাজি না হয় মাইরা ফালামো। এবার ডাক দিয়া কয় বুঝেছি, বাবারও তো মাইরা ফালাইছেন, আমাদের মতো মনে হয় বাবা বুঝি অনেক কথা কইছে, আমার বাপরে আপনারা ছাড়েন না, তবে আমরা সময় দেন, আমরা 2 রাকাত নামাজ পড়ব। আপনার একটু আওয়াজ করে এখন না কয় রাকাত নামাজ পড়ব? ওই নামাজের দরকার আছে না নাই? আরো জবান খুলে গন্না আছে না নাই? বন্ধু আবার ওই আকবর ওই মোহাম্মদ ইব্রাহিম ডাক দিয়ে কয় আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার 2 রাকাত নামাজ পড়ে কি বুঝাইলেন হেও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, হে হইলাম মুনাফিক আমি হইলাম মুমিন। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, ইমান তাজা হওয়া লাগে। এবার 2 ভাই যখন নামাজ পড়লো, স্ত্রীটা ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী মারবেন অসুবিধা নাই, কিন্তু আমার মনে হয় এই চেহারার মানুষগুলাকে মারা যায় না, তাদেরকে নিঃশর্তে ভালোবাসা যায়। এরপর মানে না, এরপরে কয় ঠিক আছে তোমরা যদি যাইতে না চাও মেরে ফেলবো। এবার বড়টার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল, আর ছোট ভাইটা ডাক দিয়ে ওই হারেস আমার ভাইটারে আমার সামনে মাইরেন না, আমার ভাইটা আমাকে বাবার মতো স্নেহ দিয়া রাখছে। এবার বড়টারে ফালাইয়া ছোটটার গলার মধ্যে ছুরি চালাইবো। বড় ভাইটা ডাক দিয়া কয় ও হারেস ভাই বড় রক্তের বাঁধন, আমার সামনে আমার ছোট ভাইরে মারলে আমার কলিজাটা মানত না, আমার কলিজাটা মানত না, আমার কলিজাটা মানত না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে যখন বাড়ি থেকে রওনা দিলাম, হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখলাম আমি প্রতি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মাহফিল করি ঢাকা ফকিরবাড়ি দরবার শরীফ মিরপুর। ওই দরবারে পীর হুজুর শাহ সুফি মুসলিম ফকির সাহেব, তো আমি দেখলাম হঠাৎ করে তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 2 দিন আগে ওনার ভাই মারা গেছে। পরে আমি তাড়াতাড়ি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমার বলতেছে হুজুর 2 দিন আগে ওনার ভাই মারা গেছে, ওনার ভাইয়ের সুখটা উনি একটু পরে পরে হুপ করে চিৎকার করে উঠে, এইভাবে যে হার্ট টাচ হবে আমরাও বুঝতে পারি নাই। হসপিটালে নিয়ে গেছি, 2 দিন আগে ভাইটা মারা গেল। বড় ভাইটার উপরে, যে ভাইটার উপরে তিনি সবচেয়ে বেশি ডিপেন্ডস করতেন, সার্বিক সহযোগিতা ডানে বামে সব কিছু তিনি করতেন, এই ভাইটা মারা যাওয়াতে তিনি মেনে নিতে পারেন নাই। সবই আল্লাহর ইশারা, কিন্তু 2 দিন পরে উনিও দুনিয়া থেকে চলে গেল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং মুসলিম ফকিরবাড়ি দরবার শরীফ পীর হুজুর, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ ওনার ভাই সহকারে ফকিরবাড়ি দরবারে পীর হুজুর মুসলিম ফকির সাহেব সহকারে আল্লাহ জান্নাতবাসী করে আমিন করুন। ওনার ছেলেটা বাহিরে থাকে, শুনছি রওনা দিছে আমেরিকা থাকে। আমি প্রতি বছর মাহফিলটাতে যাই, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি ওই দিন যখন অভিষেকে গেছি ঢাকায় কয়েকদিন আগে, পিছনের চেয়ারে বসে আমার এমনি ইশারা দিছে, আমি বলছি হুজুর ভালো আছে, খুব মহব্বত করতো আমার। বলেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস? আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, ওনার ভাইকে জান্নাতবাসী করে, এবং ওনার পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমিন করেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন। এই আব্বার চেহারা, আম্মার চেহারা, দাদার চেহারা, দাদির চেহারা, এই মুহূর্তে আমরা মরণ আসতে পারি, নিঃশ্বাস নেই, বিশ্বাস নেই। সবাই বলেন আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণে কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের নিলাম না গো আল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি রহমতুল্লাহ আলাইহি যিনি আজকে চলে গেলেন, এবং আমাদের নারিন্দা মশরিকুল্লাহ দরবার শরীফের পিসা হুজুর যিনি চলে গেলেন, এইভাবে আমাদের অনেক হাসতে হাসতে দরবারে পীর মাশায়েখরা বিদায় নিচ্ছেন। আল্লাহ ওনাদের রওজাটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান বানায় দাও, আমিন কর। পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন। আমার ভাইয়েরা, এক ভাই আর এক ভাইয়ের ভুলতে পারে না, ভাই বড় ধন রক্তের, এক ভাই গেলে গা আর এক ভাইয়ের টানে টানে জায়গা, স্বামীটা গেলে গা স্ত্রীরা টানে টানে জায়গা, বুঝতে পারছেন নি? এক এলাকাতে দবাই করেন, ওই পাপিষ্ট নরাধম কি সে কি করেছে, 2টা চাঁদের টুকরাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পড়ুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুগে যুগে এই সমস্ত মুনাফিক অর্থের লোভে, ক্ষমতার লোভে আমাদের পুরা মূল্যবান অনেক কিছু ধ্বংস করে দিয়েছে, আছে না নাই বলেন? আরো বড় করে বলেন, আছে না নাই? এই জন্য দেখেন আমি একটা জিনিস বুঝাইতে চেষ্টা করতেছি, কোনটা? ইমাম মুসলিম ইন্তেকালের আগে 2 রাকাত নামাজ পড়ছে, রাইট? কথা রাইট? আবার ইমাম মুসলিমের আকিলে 2টা সন্তান মারা যাওয়ার আগে কয় রাকাত নামাজ পড়ছে? আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিন্দেগিতে তালাশ করেন, তিনিও যখন শহীদ হবেন ওই মুহূর্তে তিনি বলছেন, আমাকে মারবি অসুবিধা নাই, তবে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ ইমাম হুসাইনও পড়ছে। দেখছেন হিসাবটা কত কঠিন? যুগে যুগে বুঝাই গেছে এদের নামাজ আর আমাদের নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে, কেউ হুসাইনি প্রেমে চলে গেছে, কেউ এজিদের প্রেমে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা কোন? ইমাম হুসাইনকে প্রশ্ন করা হয়, হে হুসাইন,
আপনি সবসময় নামাজ পড়েন ধীর স্থিরতার সাথে, আজকের নামাজটা এত তাড়াতাড়ি পড়লেন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি আজকের নামাজটা দেরি করে পড়ি তাইলে তোরা বলবি আমি মৃত্যুর ডরে নামাজটা লম্বা করছি, কারণ নবীর প্রেমিকরা মরণের ডর। গান কত লাগাইতাম নি, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। এই ফলাফান আপনার চুপ কেন, লাউড দেন। নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছে আয়ুব নবী, নারীদার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা রনের ভয় করে না প্রেম তো। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো। আল্লাহু আকবার, তিনবার কই দিব আল্লাহু আকবার। আরে খোদ, আরে আগুন হইল ফুল বাগিচা পছন্দ বীর জ্বলে না প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা আহা প্রেম তো মহব্বত। এখন আলহামদুলিল্লাহ, তো আমরাও হকের জন্য প্রয়োজনে 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 জীবন দিতে চাই কি চাই না? রাজপথে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না? তবে একটা কথা বলবো, যদি গায়ে শক্তি চান অন্তর নবীর মহব্বত রাখেন। যদি আল্লাহর কাছে প্রিয়তম বান্দা হতে চান মায়ের দোয়া গলার মালা বানান। যদি আধ্যাত্মিক শক্তি অর্জন করতে চান আউলিয়া কিরামের চরণে চলে যান। আর যদি কলব করে নূর বানাইতে চান তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান। রাজি আছি না নাই? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কিরামের সোহবত, মা বাবার খেদমত। আমি তাই আবারও বলি, শতকরা এই পরমানন্দপুর যদি আমি ঘুরি দেখবেন শতকরা 70% মুরব্বী মহিলারা কইব, মুরব্বী বাবা কইব, হুজুর যে সব ফিরে ফুলার বিয়া করে ভাবছিলাম যায়া বুঝি উজুর পানি দিব, ওখানে আমার খাওনের পানি দেন। এই যে শীত যাইতাছে, হ্যাঁ কম্বল দিয়া টিহু ঘুমা, আমি শাড়িটা ফেস দিয়া ঘুমাই। ভাতিজা এই ফুলাবান শোন, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি যে ওয়াজটা পর্যন্ত শুরু করছি দিন দিছি, একের পর আমি কি গল্প করে কাটাইছি, আমি একের পর স্টেপ টু স্টেপ নিয়ে আসছি ওয়াজটা শুধু আপনাদের কারণে। যেমন সময় তেমন কথা বলি। আমি একটা কথা বলি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আপনার পাটা আমার কাছে দেন, আপনার পা গুলো আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেব যদি আপনি মারে ভালোবাসে। হাত তোলো, রাজা সিং কি দেখুন, হাত নামান। আর যদি মা বাবাকে কষ্ট দেন, আমি কয়ে গেলাম মাহফিলদার, ইহকালও হারাইবেন পরকালও হারাইবেন। আর যদি নেশা ধরেন তো শেষ হল। বাবা ট্যাবলেট কিশোর বয়সে মানে ঢুকিয়েছে, ইয়াবা ট্যাবলেট ঢুকিয়েছে, এক বন্ধু আরেক বন্ধুর বুদ্ধি দেখো, এটা খাইলে শরীরে শক্তি হয়।
এটা খাইলে আসলে একটা ভাব আসে, আসলে এটা এভরিথিং লস, স্বাস্থ্য লস, আর্থিক লস, সামাজিক মূল্যবোধ লস, ভবিষ্যৎ লস এবং ঈমান লস, শেষ পর্যন্ত কুত্তার মতন মরণ হয়। আমরা কি কুত্তার জিন্দেগি চাই না মানুষের জিন্দেগি? কারা কারা মানুষের জিন্দেগি চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। আপনার আওয়াজ করে কোন, আমরা কি নেশা করব? কোন বন্ধু বান্ধবের পাল্লায় কি নেশা খাইব? যেই বন্ধু আপনাকে নেশার সবক দিছে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো তোমার দুশ্মন থেকে থাকে, ওই বন্ধুটা তোমার চিরশত্রু, কথা বলেন ঠিক কিনা? আর যেই বন্ধুটা তোমাকে বলছে দোস্ত তোর মা বাপ কেমন আছে, তোর রক্ত লাগলে রক্ত দিব, তোর মা বাপের রক্ত লাগলে রক্ত দিব, ও দোস্ত তুই বিপদে বললে আমি তোর উদ্ধার করবো, সহযোগিতা করবো, কিন্তু আমি তোকে নিয়ে হাসাহাসি করব না, তোর পাশে থাকবো, এই বন্ধুটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক বন্ধু। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আমরা বন্ধু বাছাই করতে গিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? বলে এখন সন্তানকে ভালো মানুষ বানাইতেন, বানাইতে গেলে মাদ্রাসায় পড়ানোর দরকার আসেনি। এই যে পরমানন্দ নূরে মদিনা সুন্নি হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসা তো আপনাদের এলাকার জন্য নিয়ামত, ঠিক নেই? তখন আপনি যদি ছোটবেলা থাকতে যদি মাদ্রাসা না দেন, এই পোলা বড় হইলে তো ধর্মীয় শিক্ষা না পাইলে তো গাঞ্জা টানবো। তো আপনি জান না, যদি আপনার পোলার যদি লাইন মতো না রাখেন, এটা পোলার দোষ না, এটা আপনার দোষ। আমি বলবো আব্বা আপনার সন্তানরা দেন, আপনার নাতিদারে দেন, আপনার ভাতিজারা দেন, একটা ছেলে আর একটা ছেলের ডাকে ডেকে আইব, ভালো করে লেখাপড়া করাইলে আসবে কি আসবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে করবো, এই মাদ্রাসার কি অবস্থা, কইরা কিতা আছে, মানে নতুন করে জায়গা রাখা হয়েছে, মানে এটা কি করবেন? আবার তো চিন্তা করবেন না, চিন্তা করবো ওয়াল সাইড ওয়াল করে উপরে টিন দিয়া ছাদ দিয়া তাহলে তো অনেক টাকা লাগে। কিতা এলাকার মানুষ মিটিং করে করতে পারবে একটু বড় টাকা, আর এমনি মাহফিল টাফিল টাকা তুলন বরং কত আর তুলন জানা। এরপরে যদি দুধ ধরে তুলি, আগে গ্রামবাসীরা বুঝাই দিয়া যায় যে মাদ্রাসাতে কাজ শুরু হইব, আমরা যাওই দিই, প্রয়োজনে বিদেশে সন্তানকে ফোন দেখে রেফুত মাদ্রাসা কিছু ওয়াদা করে আমার মনে হয় দিব, কথা কন ঠিক না বেটি? তো একটা লোক হাত তুললে কোন হুজুর মাদ্রাসার কাজটা ধরবো, জায়গা নিছেন নাকি? আচ্ছা জায়গা নিলে হুজুর আমি প্রথম টেহারা এই মাদ্রাসাটা আমি দিল, এমন একটা লোক হাত তুললে কোন হুজুর আমি এই মাদ্রাসাটার জন্য আমি 10,000 টাকা দিব। একটা লোক দেন মাদ্রাসাটা দেখেন ফিসে কথা বলবে না। ফেরদৌস করিম তালুকদার টিটু সাহেব